নমস্কার, অনন্য রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ধোকলা। এর সঙ্গে আমি 200 গ্রাম মতো বেসন নিয়েছি। এই 200 গ্রাম বেসনের সঙ্গে আমি এই চামচের হাফ চামচ চিনি নিয়েছি, 1 চামচ তেল নিয়েছি, আর 1 চিমটি লবণ আর 1 চামচ লেবুর রস নিয়েছি। 200 গ্রাম জলের সঙ্গে আমি এটাকে দেখো একটা ব্যাটার তৈরি করে রেখেছি। ব্যাটারটা এরকম হবে, না খুব ঘন না খুব গাঢ়, এরকম হবে। দেখেই বুঝতে পারছো কেমন থকথকে হবে। এরকম করে আমি এটাকে এখন 10 মিনিট রেস্ট দেব। এই রেস্টে রাখার পর আমি এর মধ্যে বেকিং সোডা দেব। যাদের কাছে বেকিং সোডা থাকবে না তারা ইনো দিতে পারো। দেখো কিভাবে বানাচ্ছি। দিয়ে দিলাম বেকিং সোডা। দেখো বন্ধুরা, এবার এই একটা কানা উঁচু থালা নিলাম। থালা নিয়ে চারিদিকে আমি তেল মাখিয়ে নেব। চারিদিকে তেলটা মাখিয়ে নিয়ে আমি ওই ব্যাটারটাকে দিয়ে দেব, যাতে ব্যাটারটা কেকের মতো সুন্দরভাবে উঠে আসে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি ভালো করে। তোমরা এর মধ্যে ইনো দিতে পারো। বন্ধুরা দেখো, ধোকলা বানানোর জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার এই জলটা ফুটলে ওই স্ট্যান্ডটা দিয়ে দেবো। এরপর এই ধোকলার বাটিটা আমি বসিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এবার আমি ধোকলার জন্য যে বাটিটাতে আমি ধোকলা দিয়ে রেখেছিলাম সেটাতে এখন বসিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি চামচ দিয়ে চেক করে নিচ্ছি। এর ভেতরে কোনো কাঁচা নেই, কারণ কাঁচা থাকলে চামচে লেগে থাকতো। দেখো এবার আমার নামানো উপযুক্ত হয়ে গেছে। এবার নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই ধোকলা খাওয়ার জন্য একটা টক ঝাল মিষ্টি একটা সিরাপ বানিয়ে নেবো। তার জন্য প্রথমে আমি সর্ষে ফোড়ন দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, সামান্য একটু লবণ। চিনিটাকে একটু লাল করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য জল। ধোকলাটাকে হয়ে গেছে। এবার সাইড থেকে চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এবার এই প্লেটের উপর আমি উপর করে দেবো। দেখো কীভাবে হচ্ছে, দেখো কত সহজে আমাদের ধোকলা রেডি হয়ে গেছে। এবার চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখো আমরা এরকম পিস পিস করে কেটে নিয়েছি, কত সুন্দর স্পঞ্জি হয়ে গেছে। এবার আমরা এর উপর যে শিরা বানিয়েছি সেই শিরাটা এর উপর ছড়িয়ে দেব। একটু নারকেল কোড়া দেব, খাওয়ার জন্য পুরোপুরি তৈরি। বন্ধুরা, এবার তৈরি করা সিরাপটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ধোকলাতে। মাঝখানে আছে টমেটো টক মিষ্টি চাটনি। এর উপর দিয়ে দিচ্ছি একটু করে নারকেল কোড়া, যাতে ধোকলাটা আরো টেস্টি হয় খেতে। দেখো তৈরি আমাদের টেস্টি ধোকলা। বন্ধুরা, আজ আমি তৈরি করেছি বেসনের
ধোকলা, টেস্টি টেস্টি ধোকলা। তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খাবে ঘরোয়া পদ্ধতিতে, আর আমাকে জানাবে কেমন লেগেছে। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টসে জানাবে। আর তোমরা সাবস্ক্রাইব করবে, অবশ্যই শেয়ার করবে, আমার পাশে থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।